তারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দিবেন, কিন্তু তাদের এই বেপরোয়া নেতা কর্মীদেরকে কিসের কার্ড দিয়ে সামলাবেন? দলের নেতা কর্মীকে দিবালোকে পাথর চাপা দিয়ে হত্যা করতে আমরা দেখলাম, ইট দিয়ে থেতলে হত্যা করতে আমরা দেখলাম পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে দেখলাম। আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা শ্রমিক যে ওই পেট্রোল পাম্পে চাকরি করে, 5,000 টাকার তেল, বিলাসবহুল তার গাড়ি, 5,000 টাকার তেল নগদ কেনার সামর্থ্য নেই, তেলের টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিল শ্রমিক। সে 5,000 টাকা বেতনও পায় না, সে পিস দৌড়াচ্ছিল তার মালিককে কি জবাব দিবে বলে, অথচ তাকে পিছন দিক থেকে গাড়ি চাপা দিয়ে বিদায় করে দেওয়া হলো। এই নোংরা রাজনীতি তাদের দলের নেতা কর্মীদেরকে বলেন, ঠিক কিনা? ভাইরা, আমরা বিশ্বাস করি তারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড দিবেন, কিন্তু তাদের এই বেপরোয়া নেতা কর্মীদেরকে কিসের কার্ড দিয়ে সামলাবেন? তারা কি পেট্রোল কার্ড দিবেন? তাদের কি চান্দা কার্ড আছে? আজকে আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আমি বিশ্বাস করি মান্দার জনগণ আর তাদের ধোঁকায় পড়বে না, তারা ধোঁকা দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। তাদের এই মিথ্যাচার, তাদের এই অপপ্রচার, তাদের দিকেই বিবরণ হবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে শিল মেরে বিজয় করেই তাদের অপপ্রচার, মিথ্যাচারের জবাব মান্দার জনগণ দিবে। কি বলেন, ঠিক কিনা? আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাদের এই অপপ্রচার কোনো কাজে আসবে না। এবং ইনসাফ প্রতিষ্ঠিতের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আমরা গ্রামবাসী সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ।